হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো গোবিন্দভোগ চাল ও দারচিনি দিয়ে নিরামিষ পুঁইশাকের ঘন্ট। তাহলে চলো দেখা যাক। নিরামিষ পুঁইশাক ঘন্ট বানানোর জন্য আমি এখানে কুমড়ো, বেগুন, দুটো নেনুয়া, আলু ও পুঁইশাক নিয়েছি। এখন সবগুলো সবজি কেটে আমি রেডি করে নেব। আমার সকল বন্ধুদের বলি, পুঁইশাকের ঘন্ট তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, তবে আমার মতো এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর এই পুঁইশাকের ঘন্টের মধ্যে আরও অনেক কিছুই সবজি দেওয়া যেতে পারে। আমার কাছে যেটুকু সবজি ছিল আমি সেটাই দিয়েছি। তোমরা চাইলে আরও অনেক রকমের সবজি দিতেই পারো, তবে যত রকমের সবজি দেবে পুঁইশাকের ঘন্ট ততই কিন্তু খেতে দারুণ লাগবে। যারা পুঁইশাক খেতে ভালোবাসে না তারাও কিন্তু এইভাবে রান্না করলে আঙুল চেটেপুটে খাবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না আমি আজ পুঁইশাকের ঘন্ট কিভাবে বানালাম আর কি কি মশলা দিয়ে বানালাম। একটু ফলো করে নিও। প্রত্যেক দিনের মতো রান্নার শুরুতে আবারও বলি, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুঁইশাকের ঘন্ট বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছিলাম সব কিছুই আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার একটু মশলা আমি রেডি করে নেব। মশলার জন্য নিয়েছি একটা মিক্সির জারে একটু আদা, জিরে ও কাঁচা লঙ্কা। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। এখন কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি ও পাঁচফোড়ন। এবার ফোড়নটা বেশ ভালো করে নেড়ে ভেজে নিলাম। ফোড়ন থেকে বেশ ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। আর এই সময় কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3 থেকে 4 মিনিট সব সবজিগুলো ভেজে নিয়েছি। আর এই সময় দেব লবণ, হলুদ ও পেস্ট করা আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা অ্যাড করে এবার ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেল মশলা কষানো। এবার কেটে রাখা পুঁইশাকগুলো অ্যাড করে দেব। পুঁইশাকগুলো আমি অ্যাড করে দিলাম। এরপর জল না দিয়েই আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। আমার কিন্তু জলের প্রয়োজন আর হবে না। জল ছাড়াই পুঁইশাকের ঘন্টটা আমি বানিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকা খুললাম, দেখো পুঁইশাক কতটা কমে গেছে। এবার আরও ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো আমি এখানে গোবিন্দভোগ চাল ও দারচিনি ভিজিয়ে রাখছিলাম। এখন এটা পেস্ট করে নেব। পুঁইশাকের চচ্চড়ি কিংবা পুঁইশাকের ঘন্ট প্রায় তো তোমরা রান্না করে খেয়েছো, তবে এইভাবে গোবিন্দভোগ চাল ও দারচিনি দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো। নিজেও খাও, বাড়ির সদস্যদেরও খাও, দেখবে আবারও রিকোয়েস্ট করবে এইভাবে পুঁইশাকের রেসিপি বানানোর জন্য। এবার আমি গোবিন্দভোগ চাল ও দারচিনির পেস্ট অ্যাড করে দিলাম। দেখো এবার খুন্তি দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। দেখো কত সুন্দর হয়েছে। ডাঁটা, আলু, সবজি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে একেবারে। তরকারিটা মাখো মাখো টাইপের। এবার নামানোর আগে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। দেখো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই যাবে। আর তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।